হাবুডুবু না করলে কিন্তু আসলে মজা লাগবে না। পেঁয়াজ দিয়ে আস্ত রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো একটু আগে অফিস থেকে বাসা আসলাম। এখন আমার ফরিদ মামা আমাকে বলতেছে যে সব কিছু রেডি করছে, সে আমার হাতে ডিম ভুনা খাবে। এই জন্য যা যা দরকার মোটামুটি এখানে সব কিছু রেডি করা, ডিম, পেঁয়াজ, মরিচ যা যা লাগে সব কিছু রেডি করা। সে বলছে যে তুমি রান্না করো, তোমার হাতে ডিম ভুনা খাবো আজকে। সারাদিন কষ্ট করার পরেও যদি আসলে একটু ভালো কিছু খাওয়ানো যায় তাহলে তো অবশ্যই এটা নিজেরও তৃপ্তি, আর যেহেতু নিজেরও খেতে হবে। সো শুরু করি আজকের রান্না। সাথেই থাকুন আর দেখতে থাকুন যে কি রান্না করি। এখানে আছে ডিম, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর এইখানে হচ্ছে আলু দিব, এই জন্য আলু ভিজিয়ে রাখা হয়েছে। সো প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, যে পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ দিয়ে আস্ত রয়েছে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আগে। লবণ দিলে হবে কি যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঠিক আছে, ব্যাচেলার রান্না, আসলে ব্যাচেলাররা যেভাবে খায়। পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে দিয়ে দিতে হবে। পেঁয়াজ হচ্ছে কুচাইছি আমি, এই যে একটা আস্ত রয়ে গেছে, ঠিক আছে। সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিচ্ছে এই কারণে যাতে ডিমগুলো একটু ভাজা হয়। এবার এর মধ্যে পর্যায়ক্রমে হলুদ, মরিচ বা আনুষঙ্গিক যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দিব। যত প্রকার মশলা আছে মোটামুটি দেওয়া শেষ। দেওয়ার পরে হচ্ছে এই অবস্থা। এবার একটু কষাই নিচ্ছে, এরপরে একটু পানি দেব। ডিজিটাল রান্না, আমার রান্না দেখে কেউ হাসাহাসি করেন না, উল্টাপাল্টা মন্তব্য করেন না। যদি কারো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সুন্দর পরামর্শ দিতেই পারেন, সমস্যা নেই। তো আমাদের কষানো প্রায় শেষ। এই যে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এবার হচ্ছে আমরা পানি দিয়ে দিব। পানি মনে হয় বেশি হয়ে গেছে। যাই হোক, বেশি নাড়াচাড়া করা যাবে না, ডিম ভেঙে যেতে পারে। আলু কেটে রেখেছিলাম, আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব স্বাদটা বাড়ার জন্য। এবার একটু নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাসছে কি সুন্দর, দেখেন পানির মধ্যে হাবুডুবু করতেছে। যাই হোক, এরকম হাবুডুবু না করলে কিন্তু আসলে মজা লাগবে না। এবার আমি একটু ঢেকে দিই আর চুলার আগুনটা একটু বাড়াই দিই। জানি না আসলে রান্নাটা কেমন হবে, বাট আমি রান্নাবান্না তেমন একটা পারি না। মামাদের উৎসাহে হচ্ছে রান্নাবান্না করার চেষ্টা করি একটু, এই আর কি। তো দেখা যাক আসলে কেমন হয়। তো এই হচ্ছে তরকারির অবস্থা। একটু পানি শুকালে নামায় ফেলবো, হয়ে যাবে রান্না। আমার ফরিদ মামা হচ্ছে পরিদর্শন করতে আসছে। ফরিদ মামা, তরকারিটা কেমন হয়েছে একটু বলেন তো। বড় ভালো হয়েছে, একটু চেখে দেখেন তো। চেখে দেখছি, লবণ ঠিক আছে, ময় মশলা যা দিচ্ছে সবই ঠিক আছে। মহার মা আমার রুকুন না কইতো না, আমার আর মহার রুচি নাই। আচ্ছা, একটু চেখে দেখেন হাতে। আমারে কিছু বলতে পারবেন না, আমার রান্না করতে বলছেন, আমি রান্না করছি। রান্না বান্না করা কিন্তু আসলেই খুব কঠিন একটা কাজ, কি তাই না? আসলে খুব কঠিন কাজ। সো যারা রান্নাবান্না করতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে রান্না করতে পারেন। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। দেখা যাক খাওয়ার সময় আমার কেমন টেস্ট হয়। একটু টমেটো দিতে পারলে মনে হয় ভালোই হতো। তো রান্নাবান্না শেষ করলাম।
একটু টেস্ট করে দেখলাম যে আসলে লবণ আর ঝালের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, তাই আর খাওয়ার সময় ভিডিও করলাম না, কারণ সবার রিভিউ কেমন হবে বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনারা যখন রান্না করবেন একটু লবণ আর মরিচের পরিমাণ কমাই দিবেন, তাইলেই আশা করি যে রান্নাটা ভালো হবে। আর ব্যাচেলার রান্না কি আর বলবো, তো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।